ওরে বান্দা সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ দিলাম রাত্র দিলাম বিশ্রামের জন্যে, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা গভীর রাতে তুই যদি আমাকে উঠে ডাক দিস, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে সাড়া দেবে কে? কিন্তু বান্দা গভীর রাতে ডাকলাম তোকে পাইলাম না, ফজরে ডাকছি পাই নাই, জোহর আসর মাগরিব ইশায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, চরমোনাই উজানি ডাকছি পাই নাই, টঙ্গীর ইস্তেমায় ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, জিকির ইস্তেগফার দরুদে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই। ওরে আল্লাহর গোলাম তো ওলামায়ে কেরামের মজলিসে ডাকছি পাই নাই। বান্দারে তুই আজকে আমাকে ডাকিস, আমারও পাবি না, তোর জন্যে দরজা খোলা হবে না, তুমি ঘাবড়াইবা না, ঘাবড়াইবা না। আল্লাহর রহমতের দরজাটা ধইরা শক্ত কইরা বস, মনটারে নরম বানায়া দাও। গুনার জন্য ছোট হয়ে আল্লাহর দরবারে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই, একেবারে নিজের মিটাইয়া দাও আর বলো আমার আল্লাহ যত গুনাহ করি না কেন তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম, আপনার নাফরমান বান্দা, পাহাড় পরিবার গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। আমার গুনাহ যত বেশি হোক না কেন আপনার রহমতের পাওয়ার অনেক বেশি। ও আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ছিলাম, নফসের ধোঁকায় পড়ছিলাম। আল্লাহ গো উন্মাদনার ধোঁকায় পড়া রাত একটাই খেলা দেখছি, মানুষের ঘুম নষ্ট করে কষ্ট দিছি, বিরুদ্ধীদের কষ্ট দিছি, শিশুদের কষ্ট দিছি। আল্লাহ বুঝি নাই, আল্লাহ হারাম খাইছি বুঝি নাই, আল্লাহ কত গালি দিছি, মিথ্যা বলছি বুঝি নাই। হিসাব কইরা দেখছি আমার জীবন সূর্যটা একেবারে অস্ত যাওয়ার কাছাকাছি আছে, কখন জানি আজরাইল দাঁড়াইয়া যায়। ওগো আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, আপনার দরবারে আইছি, আমাকে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ এই সারা দুনিয়ার যত প্রজাতির মা আছে সব মায়েদের মায়া যদি এক জায়গায় করা হয়, বান্দার প্রতি আপনার মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ গো আপনার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আপনি কাউকে মা ডাকেন না, বাবা ডাকেন না, আপনাকেও কেউ মা ডাকে না, বাবা ডাকে না, এগুলো আপনার কাছে পছন্দ নয়। একমাত্র আদর করে বান্দা বানাইছে। আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা দূরে সইরা গেছস, আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে আসছি। ফাতাহাজ্জাত ইলাইকা না ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, বান্দা তোরে ডাকছি, আয় আয় একটু তাহাজ্জুদে দাঁড়া। এ বান্দা তোরে এত মায়া করছি, দয়া করছি, বান্দারে তোর মায়ের গর্ভের মধ্যে যখন তোর 8-9 মাস হয়ে গেছে, বান্দা তোর মা হাঁটতে পারে না, চলতে পারে না, হোঁচট খেয়া পড়ে গেলে পেটের মধ্যেই তোর মাথা তেতলে যাইতে পারতো, হাত পা ভেঙে যাইতে পারতো, কিন্তু তোর মা হোঁচট খেয়া পড়ে নাই কেন জানিস? তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ। তোর মা যখন প্রসব বেদনায় শুয়ে পড়ল, তোর মায়ের উপরে মনে হয়েছে আসমান ভেঙে পড়ছে, তোর মা বেহুশ হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন রোগী, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 43 থেকে 45 ডিগ্রি, এর বেশি 1% 1 ডিগ্রি যন্ত্রণা হইলে মানুষ আর বাঁচে না। এই পৃথিবীতে 45 ডিগ্রির বেশি যন্ত্রণা নিয়ে কোনো মানুষ বাঁচতে পারছে এমন কোনো রেকর্ড দুনিয়ার মধ্যে নাই। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি তাকে 52 থেকে 54। আরে
চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক, এরপরে মানুষটা কেন বেঁচে থাকে, বাঁচার তো কথা না। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোর মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ, কারণ তোর উপরে দয়া করে তোর মায়ের চাইতে তোকে এত আদর যত্ন করে আর কেউ মানুষ বানাইতে পারবে না। বান্দারে, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলো কাঁদিস, ব্যথা পাইলো কাঁদিস, মশায় কামড়াইলো কাঁদিস। তোর ভাই বোন বলতে পারে না, তোর খালা, তোর ফুফু, তোর মামা, তোর চাচা, এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্য কাঁদিস। কিন্তু তোর মা চিৎকারের সঙ্গে সঙ্গে বুঝতে পারে কেন কাঁদিস। এটা তোর মায়ের কারামতি নয়, বরং আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগাইয়া দিছি। কোন সময় কাঁদিস তোর মা বলতে পারে। ক্ষুধা লাগলে যখন কান্না শুরু করে তোর মা বলতে পারে ক্ষুধা লাগছে, খাবার দেয়। কারণ বান্দা, যদি আমি আল্লাহ সেন্সর না দিতাম, তোর প্রয়োজন তোর মা বুঝতো না। তুই এক সময় অসুস্থ হইয়া মারা যাইতে পারতি। ওরে আল্লাহর গোলাম, একটু পরীক্ষা করে দেখেন, বাড়িতে ছোট বাচ্চা রাত 3টায় ঘুম ভেঙে গেছে, কান্না শুরু করছে, আপনি ডাক দিয়া বললেন, এ বিবি কান্না বন্ধ করো, একটু দুধ দাও, একটু খাবার দাও। বিবি ডাক দিয়া বলে, ওর এখনো ক্ষুধা নাই। তাহলে কেন কাঁদে? বলে ফ্যানটা ছেড়ে দেন। ফ্যানটা ছেড়ে দিলেন, কান্না বন্ধ। আর একদিন আপনার বউয়ের পিছে পিছে সন্তান হামাগুড়ি খায় আর কান্দে, আপনি বলেন একটু খাওয়াইয়া দাও, কান্না বন্ধ করো। বলেন আজকে আর ক্ষুধা নাই, তাহলে কেন কান্দো? একটু কোলে নেন, কোলে নিছেন, কান্না বন্ধ। আবার আর একদিন বাড়িতে ফিরছেন, সন্তান কাঁদে, কোলে নিছেন, কিন্তু কোলে নেওয়ার পরও কান্না বন্ধ হয় না। ফ্যান ছাইরা দিছেন, তবুও কান্না বন্ধ হয় না। এবার ছেলের মায় বলে, মেয়ের মা বলে, ওরে কিছু দিয়া থামানো যাবে না, একটু আমার কাছে দেন, খাওয়াইয়া দি। যখনই দুধ পান করাইয়া দেয়, কান্না বন্ধ। এবার আপনার সঙ্গে খেলাধুলা করে। আল্লাহ বলেন, এত মায়া করলাম, দয়া করলাম, বান্দারে আস্তে আস্তে হাড্ডি শক্ত বানাইলাম, মারি শক্ত বানাইলাম, দাঁত দিলাম, জবানে এত সুন্দর ভাষা দিলাম, আস্তে আস্তে আমি আল্লাহ যৌবন দিলাম, তুই আমারে যৌবন পাইয়াই ভুললি। ওরে বান্দা, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ দিলাম রাত্র, দিলাম বিশ্রামের জন্যে, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা, গভীর রাতে তুই যদি আমাকে উঠে ডাক দিস, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, তোর ডাকে সাড়া দেবে কে? কিন্তু বান্দা, গভীর রাতে ডাকলাম, তোকে পাইলাম না। ফজরে ডাকছি, পাই নাই, যোহর আসর মাগরিব এশায় ডাকছি, পাই নাই, ওয়াজে ডাকছি, পাই নাই, চরমোনাই উজানি ডাকছি, পাই নাই, টঙ্গের ইস্তেমায় ডাকছি, পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি, পাই নাই, জিকির ইস্তেগফার দরুদে ডাকছি, পাই নাই, তেলাওয়াতে ডাকছি, পাই নাই। ওরে আল্লাহর গোলাম, তো ওলামায়ে কেরামের মজলিসে ডাকছি, পাই নাই। বান্দারে, তুই আজকে আমাকে ডাকিস, আমারও পাবি না, তোর জন্যে দরজা খোলা হবে না। তুমি ঘাবড়াইবা না, ঘাবড়াইবা না। আল্লাহর রহমতের দরজাটা ধইরা শক্ত কইরা বস, মনটারে নরম বানাইয়া দাও। গুনার জন্য ছোট হয়ে আল্লাহর দরবারে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই। একেবারে নিজেরই মিটাইয়া দাও আর বলো, আমার আল্লাহ, যত গুনাহ করি না কেন, তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম, আপনার নাফরমান বান্দা। পাহাড় পরিমাণ গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। আমার গুনাহ যত বেশি হোক না কেন, আপনার রহমতের পাওয়ার অনেক বেশি। ও আল্লাহ, বুঝি নাই, আল্লাহ বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ছিলাম, নফসের ধোকায় পড়ছিলাম। আল্লাহ গো, উন্মাদনার ধোকায় পড়া রাত একটাই খেলা দেখছি, মানুষের ঘুম নষ্ট করে কষ্ট দিছি, বিরোধীদের কষ্ট দিছি, শিশুদের কষ্ট দিছি। আল্লাহ বুঝি নাই, আল্লাহ হারাম খাইছি, বুঝি নাই। আল্লাহ কত গালি দিছি, মিথ্যা বলছি, বুঝি নাই। হিসাব কইরা দেখছি, আমার জীবন সূর্যটা একেবারে অস্ত যাওয়ার কাছাকাছি আছে। কখন জানি আজরাইল দাঁড়াইয়া যায়। ওগো আল্লাহ, বুঝি নাই, বুঝি নাই, আপনার দরবারে আইছি, আমাকে ফিরাইয়া দিয়েন না। ওগো আল্লাহ, আপনি যদি ফিরাইয়া দেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই।
আল্লাহ গো আমাকে ফিরাইয়েন না, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। তোনে কুকারিউ মাবদ কর দাইম জুরমে বে আন্দাজা বে হদ কর দাইম। ও আল্লাহ, আমরা গুনাহ করার মালিক, আপনি মাফ করার মালিক। আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার দরজার থেকে সরব না। ও আল্লাহ, আপনি যদি আমাকে জাহান্নামে দেন আপনার কোনো লাভ নাই, আমি যদি জান্নাতে যাই আপনার কোনো ক্ষতি নাই। আমাকে বেঈমান নাফরমান বানাইয়া যদি কবরে পাঠান, ওই কবরের মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ মারবে, ওই চাপ সহ্য করার শক্তি আমার নাই। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমার নাই। ও আল্লাহ, আপনি মাফ করে দেন, আর করবো না। ও আল্লাহ, আর গুনাহ করবো না, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর দরজাটা শক্ত করে ধরে বান্দা, মাথায় একটাই রাখবা, আমি গোলাম, আপনি আমার মাবুদ। একবার যদি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়াই দেন, আল্লাহর রহমতের দরজাটা তোমার জন্য খুলে দিয়া আল্লাহ তোমাকেও কুদরতি কোলে তুলে, মা যেমন ধুলাবালুগুলো নিজ হাত দিয়া পরিষ্কার করে দেন, আল্লাহ